বাংলাদেশি কমিউনিটি শীর্ষতম আলেম, ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদের সাবেক খতিব, লন্ডনের দারুল হাদিস লতিফিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা মাওলানা মুফতি আলাউদ্দিনের নামাজে জানাজায় যোগ দিতে ব্রিকলেন মসজিদে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। এতে ইমামতি করেন আঞ্জুমানে আল ইসলাহ প্রেসিডেন্ট হাফেজ মাওলানা আব্দুল জলিল। জানা যায় মসজিদের ট্রাস্টি বিশ্বনাথ বালাগঞ্জের এমপি শফিক রহমান চৌধুরী সহ বিশিষ্টজন যোগদান করেন। আহলে সুন্নাতুল জামাতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উনি রাত দিন 24 ঘন্টা উনি কাজ করে গেছেন। পীর আউলিয়ার প্রতি ওনার যে সম্মান ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল, সেই শ্রদ্ধাবোধ রক্ষা করার জন্য, মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য উনি ওনার আজীবন কাজ করে গেছেন। এতে কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, ইসলাম মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ুম, ডিরেক্টর দিলওয়ার খান, দারুল উম্মাহ চেয়ারম্যান মাওলানা মওদুদ হাসান, ব্রিকলেন মসজিদের খতিব জিল্লুর রহমান ও মাওলানা নজরুল ইসলাম এবং লতিফিয়া গার্লস স্কুলের প্রিন্সিপাল ফরিদ চৌধুরী সহ আরো অনেক বিশিষ্টজন অংশ নেন। ব্রিটেনে ইসলামী শিক্ষা, ইসলামিক তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠার ক্ষেত্রে মুফতি সাহেবের এই যে দীর্ঘ 2 যুগেরও বেশি ধরে তিনি অবদান রেখে গেছেন। আমরা আল্লাহর বান্দার দীর্ঘ জীবনের সব নেক আমল আল্লাহ কবুল করুক। ওখানে আমরা আল্লাহ দরবারে আশা বিশিষ্ট একজন বুজুর্গ এদেশে এবং দেশে ওনার অগণিত দিনই খিদমত হয়ে গেছে। কমিউনিটি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। আমরা একসাথে এই যে সালমান রুশদির সময় এই আন্দোলন আমরা একসাথে করেছি। সাধারণ মুসল্লি, স্থানীয় ব্যবসায়ী ও মুরব্বী এবং রাজনীতিবিদ ও সমাজসেবী সহ সকলেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন মরহুম খতিব আলাউদ্দিনকে। উলামায়ে দ্বীনের যে খেদমত করে গেছে এটা অত্যন্ত উল্লেখযোগ্য। অভিভাবক হারাইছি এবং অনেক মানুষকে দেখা আছে খুব সুভাবত হয়েছে। ভালো লাগে খুব আবহাওয়া সাথে লাগাম প্রশ্ন করে দেওয়া হয় বলা মানুষও আসলা ভালো লাগে। আমরা দোয়া করি আল্লাহ করি। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় পুত্র ইমেপের সিইও বদরুল ইসলাম সকলের কাছে দোয়া কামনা করেন। তাই দীর্ঘ 27 বছরের কর্মজীবন ব্রিটেনও থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে আপনারা সবার সাথে উঠা বসা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কোনো সময় যদি কোনো কথা কাজে এবং ব্যবহারে আপনারা খেয়ে কোনো কষ্ট পাইয়া থাকেন, তা আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবা। উল্লেখ্য, মরহুম খতিব আলাউদ্দিনের লাশ বৃহস্পতিবার বাংলাদেশে প্রেরণ করা হবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল নিউজ, লন্ডন।